অনেকে ভাবছো অনলাইন বিজনেস মানে খুব সহজেই টাকা ইনকাম করা। একটা পেজ খুললাম, কিছু পোস্ট দিলাম আর সমানে অর্ডার আসা শুরু করলো। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বিজনেস শুরু করার প্রথম থেকে একের পর এক প্রবলেম এসে হাজির হবে। প্রথমে যে প্রবলেমটার মুখোমুখি হতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টে কোনো ভিউজ থাকবে না। রিলস দিচ্ছ, ভিডিও দিচ্ছ, কিন্তু কেউই দেখছে না। ওই সময়টা মনে হবে 50টা ভিউ পাওয়াই একটা ড্রিম। তারপর আসবে কাস্টমারের ট্রাস্ট ইস্যু। অ্যাডভান্স দিতে পারবো না, অরিজিনাল তো, স্ক্যাম করবেন না তো আবার, এই প্রশ্নগুলো তো অবশ্যই শুনতে হবে। কিন্তু কাস্টমার হ্যান্ডেল করাটা এতটাও সহজ কাজ নয়। নর্মাল কাস্টমার তো অবশ্যই হ্যান্ডেল করা যায়, তবে সব কাস্টমার আবার নর্মাল হয় না। অনেক সময় আপনাকে অনেক ডিফিকাল্ট কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে। বেশ কয়েকজন পাবেন যারা কিনা অস্বাভাবিক আচরণও করতে পারে। তখন কিন্তু আবার তাদের পাল্টা জবাব দিতে যাবেন না, এতে করে আপনার পেজ কেড়ে নেওয়ার হুমকিও পেতে পারেন। কোনো কিছু নিয়ে একটা সামান্য প্রবলেম হলেও গালি, ব্যাড কমেন্ট আর তার সাথে ফ্রি থাকবে ফ্রড অ্যালার্টে পোস্ট। আর তারপরে ধাপেই থাকছে ডেলিভারি নিয়ে মাথা ব্যথা। কাস্টমার অর্ডার করলো, আপনি ঠিক মতো পাঠালেন, কিন্তু কুরিয়ার লেট করলো। তখন কাস্টমার বলবে আমি তো সময় মতো পার্সেল পাইনি, আমি কেন পার্সেলটা নিব? আপনি এটাকে রিটার্ন করে নিন। আর তখনই আপনাকে রিটার্ন চার্জ এন্ড ডেলিভারি চার্জ এই দুটো দিয়ে আপনার নিজের পার্সেল নিজের কাছেই ফিরিয়ে আনতে হবে। তাছাড়া কারণে কাস্টমার কল ধরবে না, 2-4 দিন ঘোরাবে, আপনাকে ব্লক করে দিবে। এভাবে কিন্তু আপনার পার্সেল রিটার্ন চলে আসবে। আর এই সবকিছু লসের দায়ভারটাও তোমাকেই নিতে হবে। আর সবশেষে আমি যেটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কম্পিটিশন প্রেসার। একই প্রোডাক্ট কিন্তু আরো 50টা পেজেও সেল করতেছে, কেউ কম দামে, কেউ বেশি দামে, কেউ অফার দিয়ে, আবার কেউ বেশি বেশি কন্টেস্ট। তখন এই একই প্রোডাক্ট সেল করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। আর মেন্টাল প্রেসার তো অবশ্যই আছে। অ্যাকাউন্টে রিচ নাই, সেলস নাই, তবে আছে মাথা ভর্তি টেনশন। তার উপর ফ্যামিলি বোঝে না, কেউ সাপোর্টও করে না, তবু নিজেকে নিজে প্রতিদিন মোটিভেট করতে হয়। এই সবগুলোকে পিছনে রেখে যে একবার এগিয়ে যেতে পারে, সফলতা শুধু তার জন্যই। শুভকামনা প্রত্যেকটা স্মল বিজনেস ওনারদের জন্য।